নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার আরেকটি ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন কিন্তু বাজে সকাল 7:30। আর আমি ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে স্নান করে হাসিবাসি কাজ সব হয়ে গেছে আমার। ঘরটর ঝাড় দিয়ে তারপরে স্নান টান করে চলে এসেছি। আর আমি না সকালে কিন্তু ঘুম থেকে উঠে কাজবাজ করে মানে ঝাড়টার দিয়ে তারপর স্নান করে ফেলি। ঝাড়ু দেওয়াটা না দেখানো হয়নি, কেননা অনেক সকাল ছিল তো, খুব শীত করছিল। যার জন্য না ঝাড় দেওয়াটা কিন্তু একদমই দেখানো হয়নি। আর খুব কিন্তু ঠান্ডা পড়েছে। তো অত ঠান্ডা কিন্তু নেই, আগের থেকে একটু কম আছে। অন্যদিন যেরকম কুয়াশা পড়ে আজকে কিন্তু সেরকম কুয়াশা পড়েনি। তারপরে চলে এসেছি সকালে যে কাজগুলো রোজ করি সেগুলো করতে। এই রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর আমাদের মহিলাদের দেখবে রোজ কিন্তু একই কাজ হয়। সেই সকালে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে আসা, ঘরের কাজ করা, এটাই কিন্তু আমাদের কাজ। আর রোজ কিন্তু আমরা যা কাজ করি সেগুলোই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করে থাকি। এদিকে দেখো ভাত বসিয়েছি আর এদিকে না একটু ওলকপি আলু ঝোল বসিয়েছি। আর আমার বর আবার একটু গরম জল বসিয়েছে, ছেলে খাবে সেই জন্য। আর মুসুরির ডাল করব সকালে আজকে, যার জন্য না কুকারে একটু সেদ্ধ করে নেব। আর জানো তো, কুকারে ডালটা যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা না হলে কড়াইতে সেদ্ধ করতে গেলে দেখবে অনেকটা কিন্তু সময় লেগে যায়। আর এই কুকারের ঢাকনাটা না খুব কিন্তু প্রবলেম করে, এর রবারটা না ঢিলা মতন। যার জন্য একটু উপরে করে দিয়েছি, তা নাহলে না সিটি হয় না। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, এখন আমি চা বসিয়ে দিয়েছি আর এক পাশে না দুধ বসিয়েছি। আর সকালে দেখবে ঘুম থেকে উঠে কোনো কাজ করি আর না করি আগে না চা খেতে ইচ্ছা করে। কিন্তু গোপালের রান্নাবান্না করতে হবে তো, যার জন্যে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি দেখো আগে একটু পরে। তা নাহলে ওটা আগেই বানাতাম। আর এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কুকারে সেদ্ধ করেছি ডালটা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। 3টে সিটিতে দেখো সুন্দর সেদ্ধ হয়েছে। আর কড়াইতে করতে গেলে না অনেকটা সময় লেগে যেত, আর সকালে কিন্তু রান্নাবান্না করতে আমি লেট হয়ে যেতাম। আর এতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর ডালটা না এভাবে একটু ঘুটিয়ে নেব। এভাবে করে নিলে ডালটা দেখবে সুন্দর কিন্তু একদম গলে যায়। আর এদিকে দেখো ওলকপি আলু ঝোলটাও হয়ে গেছে। আর এখন মুসুরির ডালটা ফোড়ন দিয়ে নেব। আর দুধও গরম হয়ে গেছে ওপাশটায়, যা বন্ধ করে দিয়েছি। আর আজকে জানো তো পাঁচফোড়ন কিন্তু নেই, যার জন্য আমি জিরা ফোড়ন দিয়েছি। আর এদিকে ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা ছাড়া কিন্তু দেখবে ডাল মানে কোনো সবজি শীতকালে কিন্তু একদমই ভালো লাগে না, বিশেষ করে ডাল। ডালের মধ্যে ধনেপাতাটা কিন্তু দিতেই হয়। এদিকে আমার ডালটা হয়ে গেছে, এদিকে দেখো গোপালের ভাতটাও কিন্তু হয়ে গেছে। একটু পরে নামিয়ে নেব। আর সকালে না আজকে আমাদের ওলকপি আলুর ঝোল আর ডাল, এটাই আমাদের খাবার। আর দুপুরেটা দুপুরে দেখা যাবে। আজকে সকালে না একটু ভাত খাবো। কী বলো তো, আটা না বেশি নেই, যার জন্য ভাত করেছি আজকে। আর ওভেনটার উপরে না রুটি বানানোর সময় কালকে একটু গুঁড়ো পড়েছিল, তাই ওভেনের যে কোনাগুলো না সেখানে লেগেছিল। আর দেখবে ওর ইন্ডাকশান ওভেনটা নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না, যার জন্য একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না যখন এটা ভুট করেছি ভাবছি এর ভেতরের সব জিনিস যদি আবার মানে উল্টোপাল্টা হয়ে যায়, তা আমার বর বলছে না ওটা উল্টো করলে কিছুই হবে না। তাই নিচেটাও না একটু পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাবান্না হয় তো দেখবে তেল চিটচিটে ভাব কিন্তু হয়ে যায়, যার জন্য না প্রত্যেক দিন কিন্তু ওভেনটা আমি পরিষ্কার করে রাখি। আর দেখবে যে জিনিস তুমি যত্ন করে রাখবে সেই জিনিস কিন্তু যায় অনেক দিন। আর এদিকে দেখো আমার বর গোপালের সেবা দিতে চলে এসছে। আর গোপাল এখন ওলকপি আলু ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আর এই আর এক গোপাল বসে বসে টিভি দেখছে। আর আমি চলে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে তো এখন ওভেনটা একটু পরিষ্কার করে নেব। আর দেখবে সবজি বানালে ভাত করলে অত না গ্যাস ওভেনটা কিন্তু নোংরা হয় না। রুটি বানালে খুব নোংরা হয়ে যায়। যার জন্য একটা ভেজা কাপড় দিয়ে না গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু রান্না করতে গেলে দেখবে মাঝে মাঝে রান্না করার সঙ্গে সঙ্গে না গ্যাসটাও কিন্তু পরিষ্কার করে নিই, ওভেনটা। ওভেনটা নোংরা থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর আজকে যারা ভিডিওটা দেখছো, আর ভিডিওটা আজকের একটু হলেও তোমার ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারো। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, তাহলে আমি আগে থেকে যখন কোনো ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো আজকে সকালে দেখো ওলকপি আলুর ঝোল, ডাল আর ভাত, এটাই আমাদের সকালের খাবার। তাহলে তোমরা চলে এসো, খেয়ে নাও। আর ওলকপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ব্যাস খাওয়া দাওয়া করে বাসন মেজে চলে এসেছি, সেটা না আর ভিডিও বানাইনি, কেন বলো তো, বেশি ভিডিও বানাতে গেলে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার জন্যে ভিডিওটা বেশি বড় করলাম না, ছোটোই করেছি। আর এদিকে দেখো যা জামা কাপড় ছিল বেডের উপরে সেগুলো এখন গুছিয়ে নেব। আর শীতকালে দেখবে সোয়েটার, গরম প্যান্ট, চাদর কত কিছু কিন্তু হয়ে যায়, যার জন্যে বেডের ওপরটা না দেখবে একদম জামা কাপড়ে কিন্তু ভরা থাকে। আর গরমকালে দেখবে এসব কিন্তু একদমই কিছু থাকে না, তখন বেডটাও কিন্তু পরিষ্কার থাকে। আর সেই জন্য না জামা কাপড় এখন সব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর যদি ঘরে এরকম এলোমেলো জামা কাপড় থাকে,
তাহলে ঘরটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। কেউ আসুক কিংবা নাই আসুক, তবু কিন্তু ঘরটা গুছিয়ে রাখতে হয়, তাই না? আর সকাল ৮টা ৭:৩০টার সময় ঘুম থেকে উঠে দুটো বাচ্চা নিয়ে আমি যেভাবে সংসারের কাজগুলি টাইম মতো করি সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করছি। আর দেখো আমার না খুব মানে আজকে শীত নেই তো যার জন্য জ্যাকেটটা খুলে এই সোয়েটারটা পরে নিয়েছি। আর জানো তো জ্যাকেট পরে না কোনো কাজই কিন্তু করা যায় না। আর গোপালকে তো উপরে নিয়ে গেছে রোদ্দুরে, যার জন্য আমি কম্বলটা না ভাঁজ করে রেখে দিয়েছি গোপালের এখানে। আর ওর নিচে কিন্তু আমার জ্যাকেটটা রয়েছে। এই জ্যাকেটটা আবার কোথায় রাখবো, এত মানে ভারী জ্যাকেট, যার জন্যে না বেডের এক কোণাতে ভাঁজ করে রেখেছি দেখো। আর বেডটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে ঘরটাও কিন্তু পরিষ্কার মনে হয়। আর দেখো আরেকজন এখন কম্বলে শুয়ে টিভি দেখছে, যার জন্য কম্বলটা না এখন আর ভাঁজ করলাম না। আর কি করব বলো, বাচ্চা মানুষ কম্বলের মধ্যে রয়েছে, যার জন্য কম্বলটা তুলিনি। আর দেখো জ্যাকেটগুলো কিন্তু সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকের গোছানো গাছানো সব হয়ে গেছে। আর ঘরটা যখন গোছানো থাকবে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে। ব্যাস নিচের কাজবাজ সব হয়ে গেছে। তারপরে জামাকাপড় ধুয়ে দেখো চলে এসেছি শুকাতে উপরে। আজকে না সুন্দর দেখো রোদ্দুর উঠেছে। এখন কিন্তু ১১টা বাজে। আর ১১টার সময় দেখো কত সুন্দর রোদ্দুর। আর এত সুন্দর রোদ্দুর হলে দেখবে জামাকাপড় ধুতেও কিন্তু ইচ্ছা করে। আর জামাকাপড়গুলো শুকিয়েও তাড়াতাড়ি যায়। আর রোদ্দুর ভালো উঠলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে। আর জামাকাপড় ধুয়ে দিলে যদি জামাকাপড় না শুকায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই রোদ্দুরে মনে হচ্ছে কি যেন আমি উপরেই থাকি, নিচে আর যাব না। মানে এত সুন্দর রোদ্দুর। আর জানো তো এখন কিন্তু আমাদের এখানে শীতটা কিন্তু একটু কমেছে। এই ১.৫ মাস হয়েছে ভীষণ কিন্তু শীত পড়েছিল। কিন্তু এই ২ দিন ধরে না শীতটা অনেক কমে গেছে। আর এত শীত কিন্তু ভালো লাগে না। সব জিনিসের কিন্তু একটা লিমিট থাকে, তাই না? আর কি করব বলো? শীতের উপরে তো আমাদের কোনো হাত নেই, সব তো ভগবানের হাতে। আর এদিকে না এই দড়িটাতে অনেকগুলো জামাকাপড় দিয়ে না ভরে গেছে, যার জন্য এই পাশটা দিয়ে দিয়েছি। আর দেখবে একটা দড়িতে বেশি জামাকাপড় দিলে দড়িটা কেমন যেন মানে ছেঁড়া মনে হয় যেন ছিঁড়ে পড়ে যাবে। যার জন্যে বেশি জামাকাপড় ওটাতে দিইনি, এগুলো এখানে দিয়ে দেবো। আর এখানটাও কিন্তু সুন্দর রোদ্দুর ওঠে, মানে রোদ্দুর পড়ে এখানে। আর জামাকাপড় না তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যে সুন্দর রোদ্দুর আছে। আর আমার বরের টুপিটাতে দেখো অনেকটা জল ছিল, যার জন্য না একটু ঝেড়ে নিচ্ছি। তা না হলে কি বলো তো টুপিটা শুকাতে না অনেকটা সময় লেগে যাবে। আর দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে। আমাদের গোপালও বসে রয়েছে। আর এই ফুল গাছগুলো দেখো হালকা রোদ্দুর পাচ্ছে। ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। বাই।